প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলটা এক নজরে একটু দেখে নিই আমরা, যেখানে সবার ওপরে দলটার নাম লিভারপুল, 2 নম্বর জায়গায় চলে গেছে আর্সেনাল। সেখানে তারা থাকতে পারবে কিনা সেটা নির্ভর করছে আজ ম্যানচেস্টার সিটির ওপরে। আজ রাতে চেলসিরও ম্যাচ রয়েছে এবং তার আগে বোধহয় আমরা সবার আগে যেটা নিয়ে কথা বলতে চাই, আজকের সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ লিভারপুল ভার্সেস ম্যানচেস্টার সিটি অ্যানফিল্ডে যে ম্যাচটা, সেটা যদি লিভারপুল আজ জিতে যায়, আপনি যে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল দেখলেন সেখানে শীর্ষস্থানে লিভারপুল 11 পয়েন্টে এগিয়ে যাবে ম্যানচেস্টার সিটির তুলনায়। শরীফুল হক, ম্যাচগুলো দেখছি আজকে চেলসি অ্যাস্টন ভিলার ম্যাচ রয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেড এভারটন এগেইনস্টে খেলবে, রুবেন আমরিমের জন্য ইয়াতে আরেকটা চ্যালেঞ্জ, টটেনহাম ফুলহ্যামের ম্যাচ রয়েছে। কিন্তু যেই ম্যাচটা অ্যাকচুয়ালি সবার নজর থাকবে লিভারপুল ম্যানচেস্টার সিটির, এরকম মনে হয় লাস্ট প্রিমিয়ার লিগের কোনো মৌসুমে হয়তো 2019-20 ছাড়া হয়নি যে ম্যানচেস্টার সিটি এমন একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। লিভারপুলের বিপক্ষে খেলতে যাচ্ছে, যেখানে আসলে বাঁচা মরার চাইতেও অনেক কিছু নির্ভর করছে এই একটা সিম্পল ম্যাচের উপর। ক্লপ গুয়ার্দিওলার যুগটা শেষ হয়ে গেছে ক্লপ চলে যাওয়ার পর। আর্নে স্লটকে নিয়ে অনেক ধরনের সংশয় শঙ্কা ছিল যে একজন ডাচম্যান যিনি ফেইনোর্ডের কোচ, হয়তো ঠিক আছে তিনি কনফারেন্স লিগের ফাইনাল পর্যন্ত খেলেছিলেন, তিনি কিভাবে লিভারপুলের দায়িত্বটা নেবেন, সব কিছু একদম পানির মতো পরিষ্কার করে দিয়ে একটা কোচ যখন আপনার 19টা ম্যাচের মধ্যে 17টা ম্যাচ জিতে আসেন, একটা হার একটা ড্র, এবং ম্যানচেস্টার সিটি যখন পেপ গুয়ার্দিওলা এমন একটা আনপ্রেসিডেন্টেড রেকর্ড, 5টা হার একটা ড্র, এই ম্যাচটা যখন লিভারপুল অ্যানফিল্ডে হচ্ছে ম্যানচেস্টার সিটির সঙ্গে, সব দিক থেকে ম্যানচেস্টার সিটি পিছিয়ে, এবং এই ম্যাচটা যদি তারা হেরেও যায় তাহলে একটা 11 পয়েন্টের ডিফারেন্স। আই থিঙ্ক 11 পয়েন্টের ডিফারেন্স দিয়ে কেউ এরকম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বা কোনো দলই আসলে পরবর্তীতে চ্যাম্পিয়ন হতে পারে। 8 পয়েন্টের ডিফারেন্স হতো ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন হয়েছিল 2বার, কিন্তু 11 পয়েন্টের ডিফারেন্সে কখনো হয়তো এরকম সিচুয়েশনে হয়তো কোন দল চ্যাম্পিয়ন হতে পারেনি। পেপ গার্দিওলা নিজেই স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ শেষে যে যদি লিভারপুলের সঙ্গে এই ম্যাচটায় ম্যান সিটি হেরে যায় তাহলে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তাদের আর কোনো সম্ভাবনা থাকবে না, মানে শীর্ষস্থানটা বাগিয়ে নেওয়ার। 9, 10 বা 11 বছরের লম্বা ক্যারিয়ারে আপনি এমন কঠিন মুহূর্ত পার করে আসবেন। আমরা 5টায় হেরেছি, শেষটায় ড্র করেছি, যেটা আমাদের জেতা উচিত ছিল, কিন্তু ফুটবলে এমনটা হয়। কোনো অভিযোগ না করেই আমি এটা মেনে নিচ্ছি, এই দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিচ্ছি। আচ্ছা, দায়িত্ব তিনি কাঁধে তুলে নিতেই পারেন, কিন্তু এই দায়িত্বটা তিনি যেটা নিচ্ছেন সে দায়িত্বটা আসলে কি, এটা নিয়ে যদি প্রশ্ন থাকে, দায়িত্বটা হচ্ছে ওইটাই যে আপনার দলে যখন দলটাকে সাদামাটা মনে হচ্ছে, আপনার দলের মিডফিল্ডারদের যখন বয়স বেশি মনে হচ্ছে, আপনার দলে যখন রুবেন দিয়াজ নাই, রদ্রি যখন নাই, তখন আপনি প্রতি ম্যাচে হারবেন আর রদ্রি করবেন, এটা তো আর হইতে পারে না। আপনি তখন কি সলিউশন বের করছেন, এইটা হচ্ছে দেখার বিষয়। পেপ গার্দিওলার মতো একটা মাস্টারমাইন্ড তিনি আসলে কি বের করছেন কৌশলটা, এটার উপরেই তো পেপ গার্দিওলাকে জাজ করা হবে। যে আপনার টিমে রদ্রি নাই, সেটা বের করতে গিয়ে আপনার 6টা ম্যাচ লেগে গেছে, 6 ম্যাচের মধ্যে আপনি 5 ম্যাচ হারছেন, একটায় ড্র করছেন, তাও কেমনে ড্র করছেন শেষ ম্যাচটা, তাই না? এখন যখন আপনি লিভারপুলের সঙ্গে খেলতে যাচ্ছেন, এই ম্যাচে আপনি ঠিক আছে, এই ম্যাচে কারো বোধহয় পাগলেও বোধহয় প্রেডিকশন করবে না যে ম্যান সিটি এই ম্যাচটা জিতে যাবে, তাই না? মানে যে অবস্থা, ম্যাচটা আবার অ্যানফিল্ডে, সেখান থেকে আপনি গার্দিওলার কাছে কি প্রত্যাশা করেন? গার্দিওলার কাছে আমরা কি প্রত্যাশা করি সেটার চাইতে বরং স্লট বলছেন যে গার্দিওলাকে যদি আপনি এইভাবে বিশ্বাস না করেন, তিনি কিন্তু ইতিহাসে এর আগেও এই প্রমাণটা দিয়েছেন যে গার্দিওলা জিনিসপত্র এই হতাশাকে তিনি কাটিয়ে উঠতে পারেন। ফুটবলের জগতে এমন কিছু মানুষ আছেন যখন আপনি তাদের পর্যবেক্ষণ করবেন তারা আপনাকে কখনো হতাশ করবেন না। যারা ফুটবলটাকে ভালোবাসে, বার্সেলোনা, বায়ার্ন কিংবা সিটির প্রতি 10টা ম্যাচের মধ্যে 9টাই তারা উপভোগ করবেন। এজন্য তার দলের খেলা, অর্থাৎ পেপ গুয়ার্দিওলার দলের খেলা আমি দেখতে পছন্দ করি। আর্নে স্লটের ফিলসফির মধ্যে গুয়ার্দিওলার ফিলসফি অনেকটাই রয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে লিভারপুল তারা ফাস্ট ব্রেকে দে ক্যান স্কোর। প্রথমার্ধে তারা যেভাবেই খেলুক না কেন, আপনি যখন লিভারপুলের কাছে একটা ফাস্ট ব্রেক পাবেন তখন আপনি ডেফিনেটলি আপনার বক্সে যদি আপনার ডিফেন্সিভ সিচুয়েশনটা ভালো না থাকে, আপনি গোলে একটা ভালো সম্ভাবনা মানে খেতে পারেন, যেটা ম্যানচেস্টার সিটি লাস্ট কয়েকটা ম্যাচে স্পেসিফিকলি রদ্রি যখন নেই, কভাচিচ যখন নেই, তখন সবচেয়ে বেশি সাফার করেছে, কাউন্টার অ্যাটাক প্রবলেম হয়েছে। এখন কিন্তু এই লিভারপুল একটু আস্তে বিল্ড আপ করে আমার মনে হয় ক্লপের তুলনায়, এবং অনেক বেশি মানে কি বলবো এটাকে পাসিং সিকোয়েন্স প্র্যাগম্যাটিক ফুটবল খেলে ক্লপের তুলনায়। সেইটা পেপ গার্দিওলার দলকে যদি আজকে হেল্প করে, করতেই পারে, সেটা করতেই পারে। সেক্ষেত্রে আপনাকে প্রথমার্ধেই কাজটা করতে হবে, এবং কাজটা করতে হবে হাল্যান্ডকে। প্রেডিকশন দেন।
লিভারপুল জিতবে। লিভারপুল জিতবে মানে এতই সহজ পানির মতো? একটু পানির মতো সহজ মনে হচ্ছে। আমার প্রেডিকশন আজকে লিভারপুলের সঙ্গে ম্যানচেস্টার সিটি ড্র করবে। সেটা 1-1 হতে পারে, সেটা 2-2 হতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে, কেন বলছি কারণ হচ্ছে এই ম্যাচের যে অতীত আমরা দেখেছি, সেই অতীত আমাকে বলছে যে ম্যানচেস্টার সিটি এরকম একটা ম্যাচে গিয়ে অবলীলায় হেরে যেতে চাইবে না। এবং যেহেতু একটা ওয়েক আপ কল তাদের বেজেই তো গেছে, তাই না? মানে ওয়েক আপ কল আরও আগেই বেজেছে। ফেইনুরদের সঙ্গে ড্রটা তাদের একদম চূড়ায় নিয়ে গেছে, হতাশার চূড়ায়। এইখান থেকে যদি ম্যানচেস্টার সিটির মতো দল, তাদের এখনও এনাফ কোয়ালিটির ফুটবলার আছে, তারা যদি স্ট্যান্ড আউট একটা পারফরমেন্স না দেখাইতে পারে এখান থেকে, তাহলে তো সিজন শেষ। সিজন এখানে বলতে পারেন যে আপনি প্রিমিয়ার লিগে তাদের জন্য শেষ হয়ে যেতে পারে। আমি যেটা ধারণা করছি, হয়তো এই ম্যাচটাই ওয়েক আপ কলের ম্যাচ না, মানে ওয়েক আপ কলের রেসপন্ড করার ম্যাচ নয়। তবে এই ম্যাচটার পর হয়তো একটা টার্ন অ্যারাউন্ড দেখতে পারি, কিন্তু এই ম্যাচটা থেকে আমার মনে হয় না ম্যানচেস্টার সিটির কোনো পরিত্রাণ আছে। আপনি জানাতে পারেন আপনার প্রেডিকশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.